আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফ্রিল্যান্সার সাকিব রয়েছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের মাঝে যে একটি অ্যাপস নিয়ে কথাবার্তা বলবো বা আমি আপনাদেরকে যে অ্যাপসের রিভিউ দেওয়ার চেষ্টা করব, এই অ্যাপসটি হচ্ছে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদের জন্য হচ্ছে 100% উপকারী এবং 100% দরকার। তার কারণ এই অ্যাপস ছাড়া আপনি আপনার চ্যানেলটা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। এই অ্যাপসের মাধ্যমে আপনাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। এই অ্যাপস মানে আপনার ইউটিউব চ্যানেলটি যদি হচ্ছে আপনি সঠিকভাবে কত সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম বা হচ্ছে আপনি যদি এসইও করতে চান বা ট্যাগ, টাইটেল, থাম্বনেল এগুলো যত কিছু আছে সব কিছু হচ্ছে সব কিছু কন্ট্রোলিং করতে হবে আপনার এই অ্যাপসের মাধ্যমে। এই অ্যাপসটির নাম অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন তাদের তো বলার কিছু নাই, আর যারা না জানেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি। এবং এই অ্যাপসটি কীভাবে আপনি আপনার চ্যানেলের জন্য কাজে লাগাবেন, কিভাবে কাজ করবেন, সব বিষয় আমি আপনাদেরকে দেখাই দিব। তার আগে আপনারা ছোট্ট একটু কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কারণ আমি এরকম সব নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে সব সময়ের জন্য হাজির হব। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আপনাদেরকে কী করতে হবে, এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। এখন আপনারা এই অ্যাপসটি কোথায় পাবেন? এই অ্যাপসটি হচ্ছে পাবেন প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখবেন ওয়াইটি তারপর স্পেস স্টুডিও। এই যে এই লেখাটা আপনারা লিখবেন, লিখে হচ্ছে সার্চ করবেন। সার্চ করলেই দেখবেন এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটি আপনাদের সামনে চলে আসবে। আর এই অ্যাপসটি ছাড়া কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের আপনারা যদি বিশেষ করে মোবাইলের মাধ্যমে হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটি হ্যান্ডেলিং করতে চান, তাহলে অবশ্যই এই অ্যাপসটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু আমার এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। আপনারা হচ্ছে ইনস্টল করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে তেমন কোনো কিছু হচ্ছে সেটিংস চাবে না, আর যদিও কোনো সেটিংস চায় তাহলে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। তো এইভাবে হচ্ছে আপনারা এই চ্যানেলটি আপনি হচ্ছে এখানে এই অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার চ্যানেলটি কন্ট্রোলিং করতে পারবেন। আমি আমার এই অ্যাপসের মাধ্যমে দেখেন 2টা চ্যানেল কন্ট্রোলিং করি। প্রথমত হচ্ছে এই এখন যেই এফডিসিআইটি এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন, আর দ্বিতীয় আরেকটি চ্যানেল রয়েছে, সেটাতে কিভাবে লগ ইন করি বা সেটাতে কিভাবে একটি থাকা অবস্থা আরেকটিতে প্রবেশ করি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আপনাদের কী করতে হবে, সিম্পলি এই যে কোণায় যেতে হবে, কোণার দিকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে লেখা আসছে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, ঠিক এই জায়গাতে হচ্ছে আপনারা ক্লিক করবেন। এই যে এই জায়গাটাতে ক্লিক করার পরে দেখবেন যে অটোমেটিকলি আপনার যে দ্বিতীয় চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি এখানে শো করবে। আপনার শুধু দ্বিতীয় তৃতীয় না, আপনি যে কটা চ্যানেল জিমেল রয়েছে, জিমেলের মাধ্যমে প্রত্যেকটা চ্যানেল এখানে শো করবে। শো করার পরে তারপর হচ্ছে আপনারা জাস্ট এই চ্যানেলটা যদি দরকার হয় এখানে হচ্ছে ক্লিক করবেন, তাহলে এই চ্যানেলটার সাথে সাথে লগ ইন হয়ে যাবে। এখন তারপরেও যদি হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার আরও একটি জিমেলের চ্যানেল লগ ইন করা দরকার, সেক্ষেত্রে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করলে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনার সেই জিমেলটি লগ ইন হয়ে যাবে। জিমেলটি লগ ইন হয়ে যাওয়ার পরে ঠিক সেম অপশনে আপনি আবার এখানে পেয়ে যাবেন আরেকটি জিমেল, আরেকটি চ্যানেল। তো আমি হচ্ছে এখন দেখাচ্ছি যে এই দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে সেটাতে আপনারা কিভাবে প্রবেশ করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সেকেন্ড আরেকটি চ্যানেল হচ্ছে লগ ইন হয়ে গেল এবং এটার হচ্ছে ভিউ, সাবস্ক্রাইবার এবং কপিরাইট ক্লেম সব কিছু দেখাচ্ছি। এখানে আপনারা কী করবেন, নিচে দেখেন কয়েকটা অপশন আসছে। এই অপশনগুলো আপনারা হচ্ছে এখানে সিম্পলি পেয়ে যাবেন।
তো এখানে হচ্ছে ড্যাশবোর্ড, এই পুরো সিস্টেমটা মানে এখানে হচ্ছে ভিউয়ার্স, ওয়াচ টাইম, তারপর হচ্ছে লেটেস্ট পাবলিশ যেই কন্টেন্টটা আপনি পাবলিশ করছেন সেটা, এবং আপনার হালকা কিছু ইনফরমেশন যেমন র্যাঙ্কিং, ভিউজ, তারপরে অ্যাভারেজ, হ্যাঁ অ্যাভারেজ ভিউজ, পার্সেন্টেজ, তারপর হচ্ছে লাইক এবং অল্প কিছু কন্টেন্ট। তারপরে হচ্ছে পাবেন আপনারা হচ্ছে কমেন্ট সেকশন পাবেন। তো এটা আর কি জাস্ট সিম্পলি ড্যাশবোর্ড যেটা আর কি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে 28 দিনের একটা হিসাব থাকে। আপনারা চাইলে এখানে 7 দিন, সর্বনিম্ন 7 দিন এবং 365 দিন এবং লাইফ টাইম, এবং আপনারা চাইলে যেই মান্থ আপনার দরকার সেই মান্থ এখান থেকে সিলেক্ট করে দিলে সেই মান্থের ড্যাশবোর্ড বা সেই মান্থের হিসাব আপনারা এখানে পেয়ে যাবেন। কিন্তু বেশি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো হচ্ছে নিচের এই বিষয়গুলো, যেমন এই আপনার চ্যানেলে কতগুলো কন্টেন্ট আছে, আপনি কোথায় পাবেন, এইখানে ক্লিক করলে আপনি কন্টেন্টে চলে যেতে পারবেন। আপনার যতগুলো ভিডিও আছে সব ভিডিও কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে হচ্ছে ভিডিওস, তারপরে হচ্ছে আপনি যে ভিডিওটা হচ্ছে 1 মিনিটের উপরে করবেন এটা হচ্ছে সেই ভিডিওর লিস্ট, এখানে সব ভিডিও আছে। যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে। আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন অন হতো তাহলে এখানে কিন্তু এরকম একটা ডলার সাইন অ্যাড হতো। আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজেশন অন নেই সেহেতু হচ্ছে এখানে ডলার সাইনটা অ্যাড নেই, ঠিক আছে। তো এইভাবে আপনি এখানে সমস্ত কন্টেন্ট পেয়ে যাবেন আপনার চ্যানেলের। তারপরে পাবেন হচ্ছে শর্টস ভিডিও, আপনি জাস্ট যদি এখানে ক্লিক করেন তাহলে হচ্ছে শর্টস ভিডিওগুলো আপনার চ্যানেলে যেগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে, এবং আপনার চাইলে এখান থেকে শর্টস ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে পারবেন, শর্ট ভিডিওর টাইটেল চেঞ্জ করতে পারবেন, এবং কোনো ভিডিও যদি হচ্ছে কাটতে চান তাও এখান থেকে কেটে ফেলতে পারবেন। তারপর হচ্ছে লাইভ, আপনি যদি আপনার চ্যানেলে লাইভ করেন তাহলে এই লাইভে ক্লিক করলে এই লাইভ অপশনগুলো এখানে চলে আসবে। থার্ড অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে প্লে লিস্ট। আপনার যদি হচ্ছে কোনো প্লে লিস্ট তৈরি করা থাকে তাহলে এই প্লে লিস্টে ক্লিক করলে এখানে সমস্ত ভিডিওগুলো শো করবে। সো এটা হচ্ছে আপনার কন্টেন্টের ক্ষেত্রে এই বিষয়গুলো। তারপর রয়েছে অ্যানালাইসিস হচ্ছে আপনি কত ভিউয়ার্স অর্জন করলেন, কত ওয়াচ টাইম অর্জন করলেন এবং কত দিনে, তারপরে হচ্ছে সাবস্ক্রাইবার কত অর্জন করেছেন, অ্যাভারেজ যে বিষয়গুলো থাকে, কোন কোন কান্ট্রি থেকে আপনার কত ভিউয়ার্স আসলো, সর্বমোট আপনার কোন ভিডিওটা একটু বেশি ভাইরাল হয়েছে, তারপরে হচ্ছে কোন কোন জায়গা থেকে আপনার ভিডিওগুলো দেখা হয়, এবং আপনার ইউটিউব শর্টসের মাধ্যমে কত ভিডিও দেখা হয়, সার্চের মাধ্যমে, চ্যানেল পেজ, সাউন্ড পেজ ইত্যাদি, এখানে সব ডকুমেন্টস বা ইনফরমেশন পেয়ে যাবে। তারপর এখানে আরও রয়েছে টোটালে এই অ্যাপসটার মাধ্যমে, ওই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনি আপনার চ্যানেলের ফুল কাভারেজ দেখতে পাবেন। এখানে দেখেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কত পার্সেন্ট, গুগল সার্চের মাধ্যমে কত পার্সেন্ট, যে কোনো বিষয় আপনি এখান থেকে দেখতে পাবেন, পরিচালনা করতে পারবেন, এবং ওইভাবে হচ্ছে আপনি আপনার চ্যানেলটাকে পরিচালনা করতে পারবেন যেভাবে আপনার দরকার হয়। সাপোজ এখন যদি আপনি আপনার চ্যানেলের কমেন্ট সেকশন যদি যেতে চান সহজে, তাহলে আপনাকে কী করতে হবে, কমেন্টসে চলে যেতে হবে। আপনি এখানে সমস্ত কমেন্টস পেয়ে যাবেন, সমস্ত কমেন্টস পাবেন, এবং আপনি চাইলে হচ্ছে প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিতে পারবেন। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যদি কমেন্টসের রিপ্লাই করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব দিন দিন বাড়তে পারবে। তার কারণ অডিয়েন্স হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি পেয়ে বা আপনার রেসপন্স পেয়ে আপনার ভিডিওগুলো যখনই আপনি আপলোড করবেন সাথে সাথে অডিয়েন্স আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিও রিটেনশন বেড়ে যাবে, এবং পাশাপাশি আপনার সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলো সব কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সো কমেন্ট সেকশনটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা খেয়াল রাখবেন। আর লাস্ট যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আপনার চ্যানেলের থ্রেশহোল্ড, আপনি আপনার চ্যানেলটা কীভাবে হচ্ছে কত সাবস্ক্রাইবার দরকার, কত ওয়াচ টাইম দরকার এগুলো দেখতে পারবেন। সেই জন্য এইখানে আর্নিং সেকশনে ক্লিক করবেন, আর্নিং সেকশনে ক্লিক করার পরে নিচে ব্রাউজ করবেন। এখানে আপনারা দেখুন হচ্ছে এই যে সাবস্ক্রাইবার যদি 1000 হয়
তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে, এবং ওয়াচ টাইম যদি 4000 ঘন্টা হয় তাহলে 4000 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি শর্টস ভিডিও আপলোড করতে পারেন মাত্র 90 ডেজের মধ্যে, যদি আপনার হচ্ছে 10K পাবলিক শর্টস ভিডিও হয়ে যায়, তার মানে হচ্ছে 10 মিলিয়ন, তাহলে হচ্ছে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। এখানে সবচেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে দেখুন 2 স্টেপ, মানে হচ্ছে ভেরিফিকেশন এবং ফলোইং কমিউনিটি গাইডলাইন, মানে টোটালি সব বিষয় হচ্ছে আপনি এখান থেকে ইনফরমেশন পাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।